শ্রীমদ্ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ভগবদ্গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ভগবদ্গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ, ভালো করো ভালো ফল পাবে, খারাপ করো খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎকর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো,
যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুইজন জানে। এক তো সেই পরমাত্মা, আর দুই আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতির জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে, সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে
এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সূক্ষ্ম যাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ, মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন।
পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে। কারণ একদিন যখন তোমার চোখ খুলবে, তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই, তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয়, তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া। তাহলে তিনি তো ঈশ্বর, তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধনদৌলত, এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো, তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না।
সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। ভগবান বলেন, যে ব্যক্তি গীতার এই গূঢ় জ্ঞানকে ভক্তদের মাঝে পৌঁছে দেয়, তাদের মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি তুমিও মাধ্যম হও। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দাও এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে ওঠো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি। আমি সমস্ত সৃষ্টির শুরু, মধ্য ও শেষ। এই জগতে তোমরা যা কিছু দেখছ, সবই আমি। সূর্যের মধ্যে আমার মহিমা, বেদের মধ্যে আমি সামবেদ, ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন, পর্বতগুলোর মধ্যে আমি হিমালয় এবং জলাশয়গুলোর মধ্যে আমি সাগর। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, প্রকৃত জ্ঞান শুরু হয় নিজের ভিতরে তাকানো থেকে। একজন মানুষ অসংখ্য জিনিস জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে, তাহলে সে আসলে অজ্ঞ। যদি জীবনে কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, তাহলে দুঃখ পাবেন না, কারণ তারা আপনার আসল মূল্য বোঝে না। মনে রাখবেন, যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে যায়, তা সবচেয়ে দুর্বল সম্পর্ক। আর যে সম্পর্ক আমাদের চোখের জল বোঝে এবং সান্ত্বনা দেয়, তা সবচেয়ে গভীর সম্পর্ক। শ্রীকৃষ্ণের এই বার্তা আমাদের শেখায়, নিজের আত্মশক্তিকে চিনতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। মানব কল্যাণ হল এই জীবনের আসল উদ্দেশ্য। আধ্যাত্মিক চেতনার শিখরে পৌঁছানো মানুষের জীবনপথ গীতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। যারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছেন, তাদের পথ স্থায়িত্ব এবং শান্তি দ্বারা পূর্ণ। ভগবদ্গীতার সবচেয়ে বড় উদ্দেশ্য হল মানব সেবা। প্রত্যেক মানুষের কর্তব্য পালন করার সময় মানব সেবাকে অগ্রাধিকার দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, যে আপনাকে সমর্থন করেন, আপনিও তাকে সমর্থন করুন। যে আপনাকে ঠকায়, তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। এমন জায়গায় কখনো যাবেন না যেখানে আপনার সম্মান হয় না, কারণ যেখানে সম্মান নেই, সেখানে আপনাকে দুর্বল এবং অজ্ঞ মনে করা হবে। এটাই জীবনকে সার্থক করার সবচেয়ে বড় সূত্র। নিজের গুণাবলীকে চিনুন, নিজের কর্তব্য পালন করুন এবং সত্যের পথে চলুন। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে মূল্যবোধের অভাব হয়, সেখানে প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। জীবনে যে সম্পর্কগুলোকে আমরা বিশেষ মনে করি, যদি তারা বলে তাদের কাছে সময় নেই, তাহলে বুঝবেন আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ নন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যে আমার ঐশ্বরিক লীলা ও জন্মের রহস্য বোঝে, সে দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্ম নেয় না এবং আমার পরম ধাম প্রাপ্ত হয়। যে ব্যক্তি আমি এবং আমারের মোহ ত্যাগ করে এবং ইচ্ছা থেকে মুক্ত হয়, সে অপার শান্তি অনুভব করে। জীবনে জ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা অপরিহার্য। যার মধ্যে এর অভাব থাকে, সে প্রকৃত সুখ বা সফলতা পায় না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট। এই সত্য আমাদের সন্তুষ্টির পথ দেখায়। সংযম,
ধৈর্য, গুণ, স্নেহ এবং সেবার মতো গুণগুলো আমরা কেবল সৎসঙ্গ এবং ভালো সঙ্গের মাধ্যমেই পাই। প্রার্থনা কেবল পরিস্থিতি পরিবর্তন করে না, বরং এটি আমাদের চরিত্রকে উন্নত করে। জীবনে ভারসাম্য এবং শান্তি পাবার পথ এই গুণগুলো গ্রহণের মধ্যেই রয়েছে। কথা সব সময় এত মিষ্টি এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত যে যদি কখনো এটি ফিরিয়েও নিতে হয় তাহলে যেন তেতো না লাগে। এছাড়া জীবনে আত্মসম্মান থাকা খুবই জরুরি, কারণ আপনার আত্মসম্মান না থাকলে মানুষ আপনার অধিকারগুলোকেও উপেক্ষা করার চেষ্টা করবে। শ্রীকৃষ্ণ বলেন, এক মহান ব্যক্তি আত্মাকে বিস্ময় নিয়ে দেখেন, আরেকজন তার বৈশিষ্ট্য বর্ণনা করেন, কিন্তু শোনার পরও কেউ এর রহস্য বোঝে না। আত্মার এই রহস্য কেবল তারাই বোঝে যারা তা জানার অধিকারী। যে ব্যক্তি দুঃখ এবং সুখকে সমানভাবে দেখে এবং ইন্দ্রিয় ও বস্তুর আকর্ষণ দ্বারা বিচলিত হয় না, সে মোক্ষের অধিকারী হয়। ধৈর্যই হল জীবনে একমাত্র জিনিস যা সত্য পথে চলার শক্তি দেয়। মনে রাখবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে থেকে হার মেনে নেন। আপনি দুর্বল নন, কেবল আপনার সময় দুর্বল হতে পারে, এবং সময় সব সময় পরিবর্তন হয়। নিজের কাজ করতে থাকুন, কারণ এটাই আপনার ধর্ম। যে ব্যক্তি সংকটের মধ্য দিয়ে যায় সেই তার আসল শক্তিকে চিনতে পারে। যে অন্যের দুঃখ বোঝে এবং তাদের প্রতি আন্তরিকভাবে দয়া ও সেবা করে, সে জীবনকে সার্থক করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। এটাই জীবনের আসল উদ্দেশ্য। আমাদের অন্যদের প্রতি দয়া থাকা উচিত এবং নিজের কর্তব্য পালন করা উচিত। কাউকে কিছু দেওয়ার পর কখনো গর্ব করবেন না, কারণ এমনটা হতে পারে যে আপনি পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছেন। গর্ব কেবল ব্যক্তিকে নয়, তার বংশ, গৌরব এবং মর্যাদাকেও নষ্ট করে। ইতিহাসের সাক্ষী যে রাবণও গর্ব দ্বারা ধ্বংস হয়েছিল। কৌরব এবং কংসের মতো গর্বিতদের শেষ খারাপ হয়। কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়, আর ক্ষমা সবচেয়ে বড় শাস্তি। যে ধৈর্যের শক্তি বুঝেছে, তার শক্তির সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না। এই ধৈর্য মানুষকে প্রতিটি প্রতিকূলতায় অবিচল থাকতে সাহায্য করে। ভয় এবং অপ্রয়োজনীয় চিন্তা মনকে স্থবির করে দেয়। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে সাহস এবং আত্মবিশ্বাস জাগাতে হবে। জীবনের সমস্যা থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছা বলে অজুহাত দিয়ে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো অন্যায়। আমাদের প্রতিটি পরিস্থিতির সাহসের সঙ্গে মোকাবিলা করা উচিত, কারণ প্রকৃত শক্তি কেবল চ্যালেঞ্জের মোকাবিলা করার মাধ্যমেই প্রকাশিত হয়। এটাই জীবনের সত্য। নিজের কর্মে বিশ্বাস এবং মনের সংকল্প থাকা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যজ্ঞের পর প্রস্তুত করা খাবার যে মহান ব্যক্তিরা গ্রহণ করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা কেবল নিজেদের শরীরের পুষ্টির জন্য খাবার রান্না করে এবং ঈশ্বরকে ভুলে যায়, তারা পাপের ভাগীদার হয়। এমন মানুষকে চোরের মতো মনে করা উচিত, কারণ তাদের জীবনে ঈশ্বর নেই। জ্ঞান হলো একমাত্র অক্ষয় উপাদান যা কোনো পরিস্থিতিতে, কোনো সময় মানুষকে ছেড়ে যায় না। যেমন পৃথিবীতে ঋতু বদলায়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়। এই চক্র আমাদের শেখায় যে প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে হবে, তা যুদ্ধ হোক বা জীবন। সফলতা তিনটি অস্ত্র দিয়েই পাওয়া যায়: ধর্ম, ধৈর্য এবং সাহস। এই গুণগুলো গ্রহণ করার মাধ্যমেই একজন মানুষ মহান হতে পারে, কারণ মানুষ তার জন্মস্থান দ্বারা নয়, বরং তার কর্ম দ্বারা মহান হয়। যদি কিছু অর্জন করতে চান, তাহলে সবার আগে নিজের ওপর বিশ্বাস করতে শিখুন। আপনার সমর্থন যতই সত্য এবং শক্তিশালী হোক না কেন, কখনো তা আপনাকে ছেড়ে যায় না। তাই আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি। বন্ধুত্ব ধন বা দারিদ্র্যের ওপর নির্ভর করে না, বরং কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ানোর ওপর নির্ভর করে। একজন সত্যিকারের বন্ধু সে যে আপনার খারাপ সময় আপনার সঙ্গে থাকে। এটাই জীবনের আসল পুঁজি: ভালো কর্ম, সত্য জ্ঞান এবং সত্যিকারের বন্ধু।
সঠিক পথ হলো আনন্দের সঙ্গে কাজ করা। যদি আপনি সুখের জন্য কাজ করেন তাহলে আপনি তা কখনো পাবেন না, কিন্তু যদি আপনি আনন্দের সঙ্গে কাজ করেন তাহলে সুখ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গী হবে। প্রকৃতির একটি অপরিবর্তনীয় নিয়ম, যখন আপনি অন্যের জন্য ভালো কামনা করেন তখন সেই একই ভালো আপনার জীবনে ফিরে আসে। আপনার আসল পরিচয় তা নয় যা আপনি এখন, বরং তা হলো যা আপনি হওয়ার সম্ভাবনা রাখেন। প্রকৃত সম্পদ হল একটি হাসিখুশি মন এবং একটি হাসি মুখ। ঈশ্বর আপনাকে অপেক্ষা করাচ্ছেন। বিশ্বাস করুন, যখন সময় আসবে তখন তিনি আপনাকে এতটাই দেবেন যে আপনি তা সামলাতে পারবেন না। যদি কেউ আপনাকে সমর্থন না করে তাহলে হতাশ হবেন না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ হতে পারে না। সুখের ভিত্তি হল স্বাধীনতা, এবং স্বাধীনতার ভিত্তি হল সাহস। জীবনে স্বাধীনতা কেবল তখনই অনুভব করা যায় যখন আপনি নিজের চিন্তাভাবনা এবং কাজে সাহসী হন। মনে রাখবেন, বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। বিশ্বাস প্রতিটি সম্পর্কের ভিত্তি, এটাই জীবনের সত্য। সত্য কর্ম, সত্য বিশ্বাস এবং সত্য সুখ। যদি গতকালের দিনটি কোনো ভুলের কারণে দুঃখে কেটে থাকে তাহলে আজ তা বারবার মনে করে নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীত থেকে শেখা এবং বর্তমানকে ইতিবাচকতার সঙ্গে গ্রহণ করা জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অনেক মহান ব্যক্তি নিঃস্বার্থ কর্মের মাধ্যমে পরম সফলতা অর্জন করেছিলেন। এমনকি জনকের মতো জ্ঞানী ব্যক্তিও বিনা আসক্তিতে নিজের কর্তব্য পালন করে মোক্ষ লাভ করেছিলেন। তাই মানুষের নিজের কর্তব্য পালন করতে থাকা উচিত এবং কর্মফলের চিন্তা থেকে মুক্ত থাকা উচিত। শ্রীকৃষ্ণ নিজের মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনটে জগতেও আমার কোনো কর্তব্য নেই আর না কিছু অর্জন করার মতো আছে, তবুও আমি আমার কর্তব্য পালন করি। যদি আমি এমনটা না করি তাহলে জগতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, কারণ মানুষ আমার পথ অনুসরণ করে। এই জগতের সত্য হল, কেউ একজন পরাজিত ব্যক্তির দুঃখ বোঝে না, আর যদি কেউ একটু সফল হয় তাহলে তারাও তার প্রতি ঈর্ষা করে। তাই না আপনার দুঃখ সবাইকে বলবেন আর না আপনার সুখ প্রকাশ করবেন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই, কর্মফল নিয়ে চিন্তা না করে নিজের কাজ করতে থাকুন। এটাই প্রকৃত ধর্ম এবং এটাই জীবনকে ভারসাম্যপূর্ণ ও সফল করে তোলে। সফলতার পথ হল নিজের কর্তব্যের প্রতি সততা এবং সংকল্প বজায় রাখা, কারণ এটাই আপনাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করবে। মানুষের খাবার তার মন এবং আত্মাকে প্রভাবিত করে, তাই খাবার সবসময় সাত্ত্বিক এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বোঝে না কি খাওয়া উচিত এবং কোথায় কিভাবে খাওয়া উচিত, সে কখনো ঈশ্বরকে প্রাপ্ত করতে পারে না। যে ব্যক্তি কেবল লোক দেখানোর জন্য দাবি করে যে সে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয়গুলোর বস্তু নিয়ে চিন্তা করতে থাকে, তাকে মিথ্যাবাদী বলা হয়। একজন ব্যক্তি সত্য থেকে দূরে থাকে এবং ছদ্মবেশের জগতে হারিয়ে যায়। প্রতিটি মানুষের কর্তব্য হল পরম্পরা এবং সৃষ্টির চক্র অনুসরণ করা। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না এবং কেবল ইন্দ্রিয় সুখভোগে লিপ্ত থাকে, সে একটি অর্থহীন জীবনযাপন করে। এমন ব্যক্তিকে শ্রীকৃষ্ণ পাপী এবং অধর্মের পথে চলা ব্যক্তি মনে করেন। কিন্তু যে ব্যক্তি আত্মায় আনন্দিত, আত্মাতেই সন্তুষ্টি খুঁজে পায় এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, তার জন্য কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। এমন ব্যক্তি সৃষ্টির চক্রের ঊর্ধ্বে চলে যায় এবং জীবনের প্রতিটি বন্ধন থেকে মুক্ত হয়। কেবল সাত্ত্বিক খাবার এবং আত্মার পবিত্রতাই মানুষকে প্রকৃত সুখের দিকে এবং ঈশ্বরের কাছে নিয়ে যায়। এটাই গীতার আসল বার্তা। আমাদের নিজের আচরণ, খাবার এবং আত্মাকে ভারসাম্যপূর্ণ ও পবিত্র রাখা উচিত। আত্মা মানে সত্য, এবং সত্যই এই জীবনের সবচেয়ে বড় ভিত্তি। যে ব্যক্তি সত্যকে বোঝে, সত্যে আনন্দিত হয় এবং সত্যে সুখী থাকে, তার জন্য কোনো কাজের বন্ধন নেই।
কিন্তু এমন মহান ব্যক্তিরা এই পৃথিবীতে লাখে একজনই হন। এমন জ্ঞানী মহান ব্যক্তিদের জন্য এই পৃথিবীতে কোনো কাজ করারও উদ্দেশ্য নেই, আর না কোনো কাজ না করার উদ্দেশ্য। জীবনের স্বার্থপরতা তাদের জন্য শেষ হয়ে গেছে, কারণ তারা ঈশ্বরকে প্রাপ্ত করেছেন। তারা জানেন যে যে পরম সত্য তারা প্রাপ্ত করেছেন তারপর আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু শ্রীকৃষ্ণ এটাও বলেন যে যে জ্ঞানী ব্যক্তিরা ঈশ্বরের প্রকৃত জ্ঞান লাভ করেছেন তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তাদের নিজেদের কর্ম এবং আচরণ দ্বারা এমন উদাহরণ স্থাপন করা উচিত যাতে অন্য মানুষ অনুপ্রাণিত হয় এবং তাদের উদাহরণ অনুসরণ করে কর্তব্য পালন করে। মানুষের কর্ম অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে, তাই তাদের কর্তব্য হল নিজেদের জীবন দ্বারা এই বার্তা দেওয়া যে কর্ম করা মানব জীবনের উদ্দেশ্য। এটাই গীতার বার্তা। কর্মের মধ্যে সত্যকে জানুন, আনন্দিত হন এবং নিজের কর্ম দ্বারা অন্যদের অনুপ্রাণিত করুন। এটাই জীবনের পরম ধর্ম। তামসিক গুণসম্পন্ন একজন ব্যক্তি নিজের জীবন অলসতা, ঘুম এবং নিষ্ক্রিয়তায় কাটায়। রাজসিক গুণসম্পন্ন একজন ব্যক্তি প্রতিটি কাজে বীরত্ব এবং বাহাদুরি দেখানোর চেষ্টা করে, কিন্তু একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি মনে করে যে তার কর্ম তার গুণ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ঘটছে। অজ্ঞ ব্যক্তি মনে করে যে সে সবকিছু করছে। জীবনে এমন সম্পর্কগুলোকে শেষ করা উচিত যার স্বার্থপরতা এবং স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি, কারণ যখন প্রয়োজন পড়ে তখন এমন সম্পর্ক কেবল কষ্ট এবং অপমান দেয়। যদি আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে নিজের মন পরিবর্তন করার জন্য প্রস্তুত হন। আপনার মন যেমন তেমনই হবে আপনার চিন্তাভাবনা, আর আপনার চিন্তাভাবনা আপনার জীবনের দিশা নির্ধারণ করবে। যে চলে যাচ্ছে তাকে যেতে দিন। যদি সে আজ থামেও তাহলে কাল আবার চলে যাবে। সহজ সরল এবং নরম মনের মানুষেরা জীবনে প্রায়ই চালাক এবং স্বার্থপর মানুষের শিকার হন। কিন্তু এর মানে এই নয় যে আপনার সরল প্রকৃতি ছেড়ে দেওয়া উচিত। মনে রাখবেন, জীবনে হারানোর সময় ফিরে আসতে পারে, কিন্তু একবার ভেঙে যাওয়া বিশ্বাস এবং সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যায় না। বিশ্বাস কেবল তাদের উপরই করা উচিত যারা তা বজায় রাখার যোগ্য। প্রকৃত জীবন সেটাই যেখানে সত্যিকারের সম্পর্ক এবং বিশ্বাস অবিচল এবং দৃঢ় থাকে। প্রাচীন সমাজে যখন মানুষে মানুষে বিভেদ ছিল প্রকট, তখন শ্রীকৃষ্ণের এই বাণী ছিল এক বৈপ্লবিক বার্তা। এটি কেবল একটি আধ্যাত্মিক উপদেশ নয়, এটি ছিল মানবতাকে এক করার এক মহান আহ্বান। আমরা অনেকেই মনে করি ধর্ম শুধু কিছু নির্দিষ্ট মানুষের জন্য, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে ধর্ম কোনো নির্দিষ্ট শ্রেণী বা লিঙ্গের মানুষের সম্পত্তি নয়, এটি সবার জন্য। আজও আমাদের সমাজে নারী, পিছিয়ে পড়া শ্রেণী বা ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি বৈষম্য দেখা যায়। এই সময়ে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের বাণী কি আমাদের এই বৈষম্য দূর করতে সাহায্য করতে পারে? আমরা আধুনিক যুগেও বিভিন্ন কারণে মানুষকে আলাদা করি, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরম লক্ষ্য অর্জনের পথে কোনো বৈষম্য থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন যে যে কেউ নারী, বৈশ্য, শূদ্র, ভূত, প্রেত বা চণ্ডাল হোক না কেন, যদি সে আমার আশ্রয়ে আসে তাহলে সে পরম লক্ষ্য প্রাপ্ত করতে পারে। প্রতিটি ব্যক্তি যে আমার আশ্রয়ে আসে, আমার সঙ্গে যুক্ত হয়ে তার জীবনকে রক্ষা করতে পারে। আমাদের তামসিক গুণাবলী আমাদের হীনমন্যতা এবং দুঃখের দিকে ঠেলে দিতে পারে। অন্যদিকে রাজসিক গুণাবলী আমাদের লোভ এবং ঈর্ষা দ্বারা পূর্ণ করতে পারে। শ্রীকৃষ্ণ বোঝান যে প্রতিটি মানুষের তার তামসিক এবং রাজসিক গুণাবলী দূর করা উচিত এবং নিজের মধ্যে সাত্ত্বিক গুণাবলীকে চিনতে হবে। সাত্ত্বিক গুণ হল সেই
যা আত্মাকে তার চারপাশের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত করে এবং ভালোবাসার অনুভূতি শেখায়। শ্রীকৃষ্ণ আরও বলেন যে যদি আপনি কারোর ভালো করতে না পারেন তাহলে খারাপও করবেন না। পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু ঈশ্বরই সেই যিনি এটিকে তৈরি করেছেন। জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা কেবল দুজন মানুষই জানে, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। তাই জীবনে সত্য এবং ধর্মের পথে চলুন এবং নিজেকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করুন। যে ব্যক্তি ঈশ্বরের সমর্থনকে চিনতে পারে সে সমস্ত ভয়, চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। ঈশ্বরের সমর্থনই মানুষের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় শান্তি। এটাই গীতার বার্তা। আপনার আত্মা এবং কর্মকে পবিত্র করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে প্রকৃত শান্তি এবং সুখের সঙ্গে জীবন যাপন করুন। প্রতিটি মানুষের উচিত প্রথমে নিজেকে মূল্যায়ন করা, অর্থাৎ নিজের ক্ষমতা, সামর্থ্য এবং সীমাবদ্ধতাকে বোঝা। আত্মজ্ঞানের প্রথম পদক্ষেপ। যতক্ষণ একজন মানুষ নিজেকে চিনতে পারে না ততক্ষণ সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না, আর না সে তার আত্মাকে রক্ষা করতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে প্রতিটি ব্যক্তির নিজের ওপর পূর্ণ বিশ্বাস থাকা উচিত। যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে সে জীবনে অবশ্যই সফলতা অর্জন করে। এই আত্মবিশ্বাসই মানুষের সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ এটাও বলেন যে শেষ পর্যন্ত সে তেমনই হয়ে যায় যেমন সে বিশ্বাস করে। তাই মানুষকে তার বিশ্বাসকে ইতিবাচক এবং শক্তিশালী রাখা উচিত। শ্রীকৃষ্ণ সুখ এবং দুঃখকে শীত এবং গ্রীষ্মের মতো বর্ণনা করেন। যেমন শীত এবং গ্রীষ্মের আসা যাওয়া স্থায়ী নয়, তেমনি জীবনে সুখ এবং দুঃখ স্থায়ী নয়। যদি আজ দুঃখ থাকে তাহলে কাল সুখ অবশ্যই আসবে। এই দুটি পরিস্থিতিতে সংযম এবং ধৈর্যের সঙ্গে কাজ করা জরুরি। জীবনে এই ভারসাম্যই একজন ব্যক্তিকে প্রকৃত শান্তি এবং সফলতার দিকে নিয়ে যায়। এটাই গীতার সার। আত্মজ্ঞান, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি উত্থান পতনের পরিস্থিতিতে ধৈর্য। যে ব্যক্তি একটা কাজে তার মনকে লাগাতে পারে সে নিষ্ঠা এবং আনন্দের সঙ্গে তা সম্পন্ন করে জীবনের সফলতার দিকে এগিয়ে যায়। কাজটা যতই ছোট হোক না কেন, তাতে আনন্দ খুঁজে নেবার অভ্যেস শেষ পর্যন্ত তাদের বিজয় দেয়। অন্যদিকে যারা তাদের কাজকে কেবল একটি বোঝা মনে করে সম্পন্ন করে এবং তা সঠিকভাবে করে না, তারা সবসময় জীবনে পিছিয়ে থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে স্বার্থপরতা একজন মানুষের জন্য সবচেয়ে বড় বাধা। তিনি স্বার্থপরতাকে একটি আয়নার ধূলিকণার মতো বর্ণনা করেন যে একজন ব্যক্তিকে নিজের প্রতিবিম্ব দেখতে বাধা দেয়। একজন স্বার্থপর ব্যক্তি অন্যের কল্যাণ থেকে দূরে থাকে এবং কেবল নিজের লাভের কথা ভাবে। এই ধরনের প্রকৃতি তাকে কেবল অন্য মানুষের কাছ থেকে দূরে রাখে না, বরং তাকে নেতিবাচক পরিস্থিতিতেও আটকে দেয়, যার কারণে সে শেষ পর্যন্ত একা হয়ে যায়। যে ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করে এবং অন্যের কল্যাণের জন্য কাজ করে সে প্রকৃত সুখ অর্জন করে। একজন স্বার্থপর ব্যক্তির বন্ধুত্ব কেবল স্বার্থের জন্য হয় এবং এটি তাকে সত্যিকারের সম্পর্ক থেকে বঞ্চিত করে। যদি আপনি চান যে আপনার জীবন সুখ এবং সন্তুষ্টিতে পূর্ণ হোক, তাহলে স্বার্থপরতাকে আপনার স্পর্শ করতে দেবেন না। অন্যের মঙ্গলে আপনার সুখ খুঁজুন এবং প্রতিটি কাজ নিষ্ঠা ও ভক্তির ধারা করুন। এটাই গীতার বার্তা। স্বার্থপরতা ত্যাগ করে এবং নিঃস্বার্থ কাজ করে জীবনকে সার্থক করুন। ঈশ্বর সেই সব মানুষদের সমর্থন করেন যারা তার উপর বিশ্বাস রাখে। শ্রীকৃষ্ণ বলেন যে যে এই সত্যকে গ্রহণ করে যে ঈশ্বরই সৃষ্টিকর্তা এবং পরিচালক, তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। মানুষ ঈশ্বরের হাতে একটি পুতুলের মতো, তাই তার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত নয়। প্রতিটি কঠিন পরিস্থিতিতে ঈশ্বর মানুষের সমর্থন হয়ে দাঁড়ান এবং তাকে অসুবিধে থেকে বের করে নিয়ে যান। তাই আমাদের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখা উচিত। এই বিশ্বাসই জীবনকে স্থায়িত্ব এবং শান্তি দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন
যে প্রথমে আপনার কর্তব্যকে অগ্রাধিকার দিন। যে মানুষেরা তাদের কাজ ছেড়ে অন্যের কাজে ব্যস্ত থাকে তারা প্রায়শই নিজেরাই সমস্যায় পড়ে। প্রথমে আপনার কাজ সম্পন্ন করুন এবং তারপরেই অন্যদের সাহায্য করুন। এই উপদেশ আমাদের শেখায় যে কর্মের ধর্ম হল নিজের কর্তব্যকে নিষ্ঠা এবং শৃঙ্খলা দ্বারা পালন করা। এটাই ঈশ্বরের প্রকৃত পূজা। এটাই গীতার বার্তা। আপনার কর্মের ওপর মনোনিবেশ করুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এবং ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে জীবন যাপন করুন। একজন মানুষ হৃদয় দ্বারা যা দান করতে পারে তা সে হাত দ্বারা পারে না। একইভাবে নীরব থেকে যা সে প্রকাশ করতে পারে তা সে শব্দ দ্বারা পারে না। এটি আমাদের শেখায় যে সত্যিকারের অনুভূতি এবং নিঃস্বার্থতা সবসময় শব্দ এবং কর্মের চেয়ে বেশি মূল্যবান। যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং সময়ের বাইরে, সেগুলোর পেছনে শক্তি ব্যয় করা অর্থহীন। শ্রীকৃষ্ণ বলেন যে কোনো ব্যক্তি সময় বা ভাগ্য থেকে বেশি কিছু পায় না, কিন্তু তাকে সবসময় তা অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত। কর্মই সফলতার চাবিকাঠি। আমি তাকে তার প্রয়োজনীয় সব কিছু প্রদান করি এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। সুতরাং আপনার কঠিন সময়ে ঈশ্বরের উপর অবিচল বিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ বলেন যে সময় যতই খারাপ হোক না কেন, মানুষের বিচলিত হওয়া উচিত নয় এবং প্রতিটি পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করা উচিত। কারণ এটাই জগতের নিয়ম। যেই জগতে আসে তাকে দুঃখ এবং সুখ উভয়কেই মোকাবিলা করতে হবে। জীবনে ধৈর্য, ঈশ্বরের ওপর বিশ্বাস এবং নিজের কর্তব্য পালন করাই প্রকৃত সুখ এবং শান্তির পথ। এটাই গীতার বার্তা। কঠিন পরিস্থিতিতে শক্তিশালী হন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচক মনোভাবের সঙ্গে গ্রহণ করুন। কাঁদা বা বিলাপ করা কোনো সমাধান দেয় না, বরং এটি কষ্টকে বাড়িয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং নিজের পরিচয় তৈরি করার জন্য সাহসী পদক্ষেপ নিন। যদি পরিস্থিতি বিপ্লবী হয়ে যায় তাহলে দ্বিধা করবেন না। যদি সমাজ দাবি করে তাহলে নিজেকে পরিবর্তন করতে এবং এগিয়ে যেতে প্রস্তুত হন। প্রয়োজন অনুযায়ী নিজেকে পরিবর্তন করুন এবং সমাজের পরোয়া না করে আপনার কাজ সম্পন্ন করুন। জীবনে বন্ধুদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকারের বন্ধুদের সবসময় কঠিন সময় চেনা যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের তাদের কঠিন সময়ে সমর্থন করেছিলেন, তেমনই আপনারও আপনার বন্ধুদের সমর্থন করা উচিত এবং তেমনই বন্ধুদের বেছে নেওয়া উচিত যারা কঠিন সময়ে আপনার সঙ্গে দাঁড়ায়। জীবনে জয় এবং পরাজয়ের ধারা চলতে থাকে, কিন্তু সফলতা কেবল সেই ব্যক্তিই অর্জন করে যে তার পরাজয় এবং ভুল থেকে শেখে এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যায়। হেরে যাওয়ার পর হতাশ হওয়া এবং কোনো সমস্যার মোকাবিলা করা এর সমাধান নয়। এটাই জীবনের সার। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিন, সত্যিকারের বন্ধুদের সমর্থন করুন এবং প্রতিটি পরাজয়কে আপনার অভিজ্ঞতা এবং সফলতার সিঁড়ি বানান। এটাই সেই পথ যা জীবনকে ভারসাম্যপূর্ণ এবং সফল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য একটি ভালো কৌশল তৈরি করা জরুরি। পরিকল্পনা ছাড়া সফল হওয়ার আশা করা নিরর্থক। পাণ্ডবরাও কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে আমার তৈরি করা কৌশল অনুসরণ করেছিল, তখনই তারা বিজয় অর্জন করতে পেরেছিল। যদি কোনো সাধক কোনো কারণে তার সাধনা সম্পন্ন করতে না পারে, তাহলে ঈশ্বর তাকে তার অসম্পূর্ণ সাধনাকে শুদ্ধ করতে এবং সম্পন্ন করতে সাহায্য করেন। ধনী পরিবারে পুনরায় জন্ম নেয়, যাতে সে তার আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যেতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছতে পারে। শ্রীকৃষ্ণ বোঝান, হে ধনঞ্জয়, এই পৃথিবীতে আমি ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। আমি সমগ্র সৃষ্টির মহান কারণ। যেমন মুক্ত এবং সুতোর মতো এই পুরো জগৎ আমার মধ্যে বিদ্যমান। এই জগৎ আমার থেকে উৎপন্ন হয়, আমার মধ্যে বাস করে এবং শেষ পর্যন্ত আমার মধ্যেই বিলীন হয়ে যায়। এর অর্থ হল যে ঈশ্বর ছাড়া এই জগতে কোনো স্বাধীন অস্তিত্ব নেই। সত্য, রজ এবং তম এই তিনটে গুণ আমার মায়া থেকে উৎপন্ন হয়, কিন্তু এই মায়া পার করা খুব কঠিন। কেবল তারাই এটিকে পার করতে পারে যারা আমার কাছে আসে এবং আমার ওপর পূর্ণ বিশ্বাস রাখে। এই উপদেশ আমাদের শেখায় যে তা সাধনা হোক বা সংগ্রাম বা জীবনের অন্য কোনো দিক, সফলতার জন্যে ঈশ্বরের ওপর বিশ্বাস, সঠিক কৌশল এবং সংকল্প থাকা জরুরি। এটাই গীতার অমূল্য বার্তা। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমার মায়ার জালে জড়িয়ে থাকে এবং তারা ভোগ এবং সঞ্চয়ের ইচ্ছা ত্যাগ করতে পারে না। কখনো সুখী,
কখনো দুঃখী, কখনো অসহায় এবং কখনো দুর্বল, আবার কখনো শক্তিশালী, তারা তাদের মায়ার মধ্যে হারিয়ে থাকে। কিন্তু যে মানুষগুলো আমার আশ্রয় নেয় তারা আমার এই মায়া সহজেই পার করে যায়, কারণ তাদের চোখ কেবল আমার ওপরই থাকে। এমন ভক্তরা আমার মায়ার জালে আটকে পড়ে না। হে অর্জুন, আমার 4 ধরনের ভক্ত আছে যারা আমাকে স্মরণ করে। আর্ত ভক্তরা হলো সেই যারা কষ্ট বা দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আহ্বান করে। অর্থার্থী ভক্তরা হলো সেই যারা ধন এবং জাগতিক সুখ প্রাপ্তির জন্য আমার পূজা করে। জিজ্ঞাসু ভক্তরা হলো সেই যাদের হৃদয় কেবল আমাকে জানার এবং বোঝার গভীর কৌতূহল আছে। জ্ঞানী ভক্তরা হলো সেই যারা জ্ঞান দ্বারা আমাকে জানে এবং আমার রূপকে চেনে। আর্ত ভক্তের উদাহরণ হলো সেই ব্যক্তি যে জীবনের সংকটের সময় বা জীবনের কঠিন পরিস্থিতিতে কেবল ঈশ্বরকে আহ্বান করে এবং তার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা রাখে। শ্রীকৃষ্ণ বলেন যে এই সমস্ত ভক্তদের মধ্যে জ্ঞানী ভক্তই সেরা, কারণ সে আমাকে সম্পূর্ণরূপে বোঝে এবং আমার আশ্রয়ে আসে। কিন্তু আমি এই 4 ধরনের ভক্তকেই সমানভাবে গ্রহণ করি এবং তাদের প্রয়োজন পূরণ করি। এই উপদেশ আমাদের শেখায় যে ঈশ্বরের মায়া অতিক্রম করতে হলে আমাদের তার আশ্রয় নিতে হবে। যখন আমাদের দৃষ্টি এবং মন ঈশ্বরের উপর নিবদ্ধ থাকে তখনই আমরা এই মায়া থেকে মুক্ত হতে পারি এবং প্রকৃত সুখ এবং শান্তি অর্জন করতে পারি। গীতার অমূল্য বার্তা হল যে আর্ত ভক্তরা হলো সেই যারা তাদের কষ্ট থেকে মুক্তি কেবল ঈশ্বরের কাছ থেকে চায় এবং অন্য কোনো উপায় অবলম্বন করে না। তবে দ্রৌপদী এবং গজেন্দ্রের উদাহরণকে সম্পূর্ণ আর্ত ভক্তের উদাহরণ মনে করা যায় না, কারণ তারা প্রথমে অন্য উপায় অবলম্বন করেছিল। যতক্ষণ দ্রৌপদী অপহরণের সময় পিতামহ ভীষ্ম এবং 5 পাণ্ডবের ওপর বিশ্বাস রেখেছিল ততক্ষণ সে কাঁদতে এবং কষ্ট ভোগ করতে থাকে। কিন্তু যখন সে সমস্ত সমর্থন ছেড়ে পরম ভক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করল তখন ঈশ্বর তার লজ্জার রক্ষা করলেন। গজেন্দ্রের উদাহরণও তেমনই দেখায় যে সে বছরের পর বছর কষ্ট ভোগ করতে থাকে এবং নিজের ওপর এবং অন্যান্য হাতিদের সমর্থন নিয়ে সংগ্রাম করতে থাকে। কিন্তু যখন সে ওম নমো ভগবতে বলে ভগবান হরিকে আহ্বান করল তখন ভগবান অবিলম্বে এসে তাকে রক্ষা করলেন। এর অর্থ হল যে ভক্তদের প্রসঙ্গে অভিমন্যুর স্ত্রী উত্তরার উদাহরণ সঠিক এবং আদর্শ। যখন সে সমস্যায় ছিল তখন সে অন্য কোনো সমাধানের আশ্রয় নেয়নি। সে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করল এবং বলল, হে জগৎপতি, দয়া করে আমাকে রক্ষা করুন। ভগবান অবিলম্বে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতের রক্ষা করলেন। এতে স্পষ্ট হয় যে সত্যিকারের ভক্তরা তারাই যারা সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস দ্বারা কেবল ঈশ্বরের ওপরই নির্ভর করে এবং তাকে ছাড়া অন্য কারো সমর্থন নেয় না। তাদের প্রার্থনা ভগবান অবিলম্বে গ্রহণ করেন এবং তাকে মুক্ত করেন। শ্রীকৃষ্ণের আশ্রয়ে আসা ভক্তরা তাদের ভাব অনুযায়ী 4 ভাগে বিভক্ত। এদের মধ্যে প্রথম হল আর্ত ভক্ত, যারা কেবল তাদের কষ্ট দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। অভিমন্যু স্ত্রী উত্তরা এর একটি ভালো উদাহরণ। যখন অশ্বত্থামা উত্তরার গর্ভ ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল, উত্তরা অন্য কারো সাহায্য না নিয়ে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করল, হে জগৎপতি, দয়া করে আমাকে রক্ষা করুন। ভগবান অবিলম্বে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতের রক্ষা করলেন। দ্বিতীয় প্রকারের ভক্ত হল অর্থার্থী ভক্ত, যারা কেবল ধন, সম্পত্তি এবং আরামের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। এমন ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য অন্য উপায় অবলম্বন করে না এবং এই কারণেই তাদের অর্থার্থী ভক্ত বলা হয়। তৃতীয় প্রকার হল জিজ্ঞাসু ভক্ত, যাদের হৃদয় কেবল আমাকে জানার এবং বোঝার গভীর কৌতূহল আছে। জিজ্ঞাসু ভক্তদের মধ্যে উদ্ধবজির উদাহরণ দেয়া হয়। ভগবান উদ্ধবজিকে ঐশ্বরিক জ্ঞান উপদেশ দিয়েছিলেন, যা উদ্ধব গীতা নামে পরিচিত। এটি কৌতূহল এবং জ্ঞানের উচ্চতার প্রতীক। চতুর্থ প্রকার হল জ্ঞানী ভক্ত, যাদের শ্রীকৃষ্ণ সেরা ভক্ত মনে করেন। জ্ঞানী ভক্তরা নিঃস্বার্থ ভালোবাসা দ্বারা ঈশ্বরের প্রতি নিবেদিত থাকে। তাদের মনে কোনো ধরনের জাগতিক ইচ্ছা থাকে না। জ্ঞানী ভক্তদের মধ্যে গোপীদের উদাহরণ দেয়া হয়, যে গোপীরা নিজেদের সুখ ত্যাগ করে ঈশ্বরের সুখকেই তাদের সুখ মনে করেছে। তাদের ভক্তি কেবল ভালোবাসা এবং নিষ্ঠার প্রতীক। জ্ঞানী ভক্ত ঈশ্বরের কাছে কিছু চায় না এবং এটাই তাকে ঈশ্বরের সেরা ভক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন যে, যে আমার ভালোবাসার জন্য পাগল সেই কেবল এখানে আমার পরম ধাম প্রাপ্ত হয়। এটা সত্যি যে
সত্যিকারের ভক্তিতে নিঃস্বার্থতা এবং ভালোবাসা সবচেয়ে বড় গুণ। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন যে দুষ্ট লোকেরা আজ সুখী এবং সমৃদ্ধশালী দেখালেও তাদের কর্মের ফল তাদের অবশ্যই ভোগ করতে হয়। অন্যদিকে ভালো মানুষেরা যারা ধর্ম এবং সত্যের পথে চলে তারা কঠিন পরিস্থিতি এবং পরীক্ষার মুখোমুখি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কল্যাণই হয়। যখন অর্জুন এই দ্বিধা শ্রীকৃষ্ণের সামনে রাখলেন যে কেন ভালো মানুষেরা কষ্ট পায় এবং কেন খারাপ মানুষেরা সুখী দেখায়, তখন ঈশ্বর উত্তর দিলেন যে হে অর্জুন, এই জগৎ কর্মের নীতির ওপর চলে। যারা খারাপ কাজ করে তারা আজ সুখী দেখালেও তাদের সুখ ক্ষণস্থায়ী। যারা অধর্ম এবং পাপের পথে চলে তারা শেষ পর্যন্ত দুঃখ এবং ধ্বংসের মুখোমুখি হয়। তারা এই জীবনে বা পরের জীবনে তাদের কর্মের ফল ভোগ করে। শ্রীকৃষ্ণ আরও বলেন যে যারা ভালো কাজ করে এবং ধর্মের পথে চলে তাদের জন্য এই পরীক্ষাগুলো আত্মার শুদ্ধিকরণ এবং আরও শক্তিশালী হওয়ার জন্য হয়, এবং শেষ পর্যন্ত তারা মোক্ষ বা ঈশ্বরের সঙ্গে মিলন প্রাপ্ত করে। তাদের প্রকৃত সুখ জাগতিক নয়, বরং আধ্যাত্মিক। ভগবান অর্জুনকে এটাও বললেন যে ধর্ম এবং অধর্মের মধ্যে পার্থক্য বোঝা উচিত। যারা অধর্ম করে তারা তাদের কর্মের ফল থেকে বাঁচতে পারে না। এটাই সৃষ্টির নিয়ম। শ্রীকৃষ্ণের বার্তা স্পষ্ট: ভালো কাজ করুন এবং ধর্মীয় পথে অবিচল থাকুন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এটাই ঈশ্বরের পরীক্ষা। তার আশীর্বাদ সবসময় সত্যিকারের ভক্তদের সঙ্গে থাকে। মন্দের শেষ নিশ্চিত এবং ভালোর আলো সবসময় অবিচল থাকে। এটাই গীতার জ্ঞান। শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে হেসে বললেন, হে পার্থ, এই জগৎ কর্মের নীতির ওপর চলে। যে যেরকম কর্ম করে সে সেই রকম ফলই পায়, কিন্তু মায়ার কারণে মানুষ এই সত্য বুঝতে পারে না। যা তুমি দেখছ তা কেবল একটি ভ্রম, সত্য এর চেয়েও অনেক গভীর। অর্জুন তখনও এটি সম্পূর্ণরূপে বুঝতে পারলেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন, আমি তোমাকে একটি গল্প শোনাব। এটি শোনার পর তুমি বুঝতে পারবে যে ভালো এবং খারাপ কাজের ফলাফল কিভাবে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বললেন যে প্রকৃতি প্রতিটি জীবকে তার নিজের পথ বেছে নেওয়ার অনুমতি দেয়। এটি মানুষের উপর নির্ভর করে যে সে ধর্মীয় বা অধর্মীয় পথ অনুসরণ করবে। ধর্মীয় পথ কঠিন হতে পারে, কিন্তু এর ফল মিষ্টি এবং স্থায়ী হয়। অন্যদিকে অধর্মের পথ সহজ মনে হয়, কিন্তু এর ফলাফল শেষ পর্যন্ত বিপর্যয়কর হয়। কানহা বোঝালেন যে ভালো মানুষেরা প্রায়শই কষ্টের মধ্য দিয়ে যায়, কারণ তারা তাদের পূর্বের কর্মের ফল ভোগ করছে, কিন্তু তাদের বর্তমানের ভালো কাজ তাদের ভবিষ্যৎকে রূপ দেয়। অন্যদিকে খারাপ মানুষেরা যারা সুখী দেখাচ্ছে তারা তাদের ভালো কাজের অবশিষ্ট ফল উপভোগ করছে, কিন্তু তাদের খারাপ কাজ ভবিষ্যতে তাদের জন্য অপার দুঃখ নিয়ে আসবে। এটা কেবল সময়ের খেলা। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাও বললেন যে ভালো মানুষের পরীক্ষাগুলো তাদের আত্মার শুদ্ধিকরণ এবং মোক্ষের দিকে নিয়ে যায়। অন্যদিকে খারাপ মানুষেরা তাদের কর্ম দ্বারা কেবল পাপই সঞ্চয় করে, যা তাদের শেষ পর্যন্ত অবনতির দিকে নিয়ে যায়। এই গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে সত্য কেবল তাই যা ধর্ম এবং সত্যের পথে চলে পাওয়া যায়। যে আজ সুখী মনে হচ্ছে তা স্থায়ী নয়, আর যে আজ কষ্টে আছে তার ভবিষ্যৎ উজ্জ্বল যদি সে ধর্মের নীতিতে দৃঢ় থাকে। একবার হিমালয়ের এক শান্ত উপত্যকায় মাধব নামের একজন দরিদ্র কৃষক তার ছোট কুঁড়ে ঘরে থাকত। তার একটি ছোট খামার ছিল যেখানে সে দিনরাত কঠোর পরিশ্রম করত, কিন্তু তার ফসল প্রায়শই নষ্ট হয়ে যেত। মাধবের জীবন দুঃখময় ছিল। তার কাছে খাওয়ার মতো যথেষ্ট শস্যও ছিল না। তবুও সে প্রতিদিন সকালে উঠে হাল চাষ করতে যেত। গ্রামবাসীরা তাকে বলতো, মাধব, তুমি এত কঠোর পরিশ্রম কেন করছো? দেখো, ঈশ্বর তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল দিচ্ছে না, তোমার কর্ম ব্যর্থ হচ্ছে। মাধব হেসে বলতো, কর্ম করা আমার ধর্ম, ফল দেওয়া বা না দেওয়া ঈশ্বরের ইচ্ছা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো দ্বারা করা কোনো কাজ ব্যর্থ হয় না। একদিন বৃষ্টির কারণে নদীর গতিপথ আটকে গেল এবং গ্রামের সমস্ত বাড়ি জলে ভরে গেল। মানুষরা নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগলো।
মাধবও তার কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো এবং দেখল একজন বৃদ্ধা মহিলা জলে আটকে পড়েছেন। মানুষরা তাকে বাঁচানোর চেষ্টা করছিল না, কারণ জলের প্রবাহ শক্তিশালী ছিল। মাধব কোনো ভয় না পেয়ে নদীতে ঝাঁপ দিল। সে তার যথাসাধ্য চেষ্টা করে মহিলাটিকে বাঁচিয়ে শেষ পর্যন্ত তীরে নিয়ে এলো। মহিলাটি কাঁপতে কাঁপতে বলল, বাছা, তোমার কাছে কিছু নেই, তবুও তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার জীবন ঝুঁকিতে ফেললে। তোমার কি ভয় লাগে না? মাধব হেসে বলল, মা, কর্ম করা আমার ধর্ম, ফল নিয়ে চিন্তা করা আমার কাজ নয়। কিছুক্ষণ পর সেই মহিলার ছেলে মাধবের খোঁজ পেল। সেই মহিলা একজন বড় ব্যবসায়ীর মা ছিলেন। ব্যবসায়ী মাধবকে বলল, তুমি আমার মায়ের জীবন বাঁচিয়েছ। তোমার কঠোর পরিশ্রম এবং সততা দেখে আমি তোমার খামারের সমস্ত সমস্যা সমাধান করতে চাই। এটা আমার মায়ের পক্ষ থেকে তোমার জন্য একটি আশীর্বাদ। মাধব বিনয়ের সঙ্গে বলল, আমি কেবল আমার ধর্ম পালন করেছি। যদি আপনি আমাকে সাহায্য করতে চান, তাহলে গ্রামের অন্যান্য দরিদ্র কৃষকদেরও সাহায্য করুন। ব্যবসায়ী পুরো গ্রামের সাহায্য করল। কয়েক বছর পর মাধবের খামার ফুলে ফলে ভরে উঠল। তার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের পুরস্কার এখন পুরো গ্রামের সুখ এবং সমৃদ্ধিতে রূপান্তরিত হয়েছিল। গ্রামের মানুষেরা এখন মাধবের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের কর্ম করতে শুরু করল। আমাদের ছোট বা বড় কোনো কাজই ব্যর্থ হয় না, তারা সঠিক সময় এবং সঠিক স্থানে তাদের ফল অবশ্যই দেয়। তাই নিঃস্বার্থভাবে আমাদের কর্ম করুন এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর দ্বারা করা কোনো কাজ ব্যর্থ হয় না, তা ভালো হোক বা খারাপ। যে ব্যক্তি ভালো কাজে লিপ্ত থাকে তার কখনো খারাপ শেষ হয় না, কেবল ভালো কাজই তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে। মানুষের কর্তব্য হল নির্ভীক, শুদ্ধ এবং আধ্যাত্মিক হওয়া এবং উদার হৃদয়ের সঙ্গে অন্যদের সঙ্গে কথা বলা। কারোর প্রতি রাগ করবেন না এবং কারোর ক্ষতি কামনা করবেন না। সবসময় শুভ কামনা এবং দয়া দ্বারা বাঁচুন। কর্মের নিয়ম বলে যে প্রতিটি ঘটনার একটি কারণ এবং প্রভাব আছে। একই ধরনের কর্মের বিভিন্ন ফলাফল হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন যে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি আত্মজ্ঞান একজন ব্যক্তির মধ্যে চলা দ্বন্দ্ব এবং কষ্টকে পুড়িয়ে ছাই করে দেয় এবং তাকে অভ্যন্তরীণ শান্তি প্রদান করে। আমাদের কর্ম শুদ্ধ এবং সত্য দ্বারা করা উচিত। কেবল আত্মজ্ঞান এবং ভালো কর্মই জীবনকে সার্থক করে এবং পরম শান্তির পথ দেখায়। এটাই গীতার বার্তা। নিঃস্বার্থভাবে কর্ম করতে থাকুন এবং ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন। ঈশ্বরের ওপর এমনভাবে বিশ্বাস রাখুন যেমন সেই নিষ্পাপ শিশু করে, যে বাতাসে উড়ছে, সে হাসে এবং ভয় পায় না, কারণ সে নিশ্চিত যে পড়ে যাবার আগে আপনিই তাকে ধরে ফেলবেন। একইভাবে জীবনে পরিস্থিতি যাই হোক না কেন, আপনার জীবনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করাটাই প্রকৃত বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন যে এই বিশ্বে যারা তাদের কর্মের দ্রুত ফলাফল চায় তারা দেবতাদের পূজা করে, কারণ তারা তাদের কর্মের পুরস্কার অবিলম্বে পায়। কিন্তু যারা প্রকৃত শান্তি এবং মোক্ষ চায় তারা আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে এবং নিঃস্বার্থভাবে তাদের কর্ম করে। ঈশ্বর বলেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণ আমার দ্বারা গুণ এবং কর্মের ভিত্তিতে তৈরি হয়েছে। তবে এই সমস্ত কিছুর স্রষ্টা হওয়া সত্ত্বেও আমি বলি যে আমার জন্য কর্মের কোনো বন্ধন নেই, কারণ আমি আমার কর্মফলের ইচ্ছা করি না। শ্রীকৃষ্ণের বার্তা স্পষ্ট, আপনার কাজ করুন, ফলের কোনো ইচ্ছা রাখবেন না। এই জগৎ কর্মের ক্ষেত্র, আপনার কর্তব্য করুন এবং এগিয়ে যান। ঈশ্বর বলেন যে পূর্বপুরুষেরাও আমার দেখানো এই পথে অনুসরণ করে তাদের কর্তব্য পালন করে মোক্ষ লাভ করেছিলেন। তাই তুমিও তোমার কর্ম নিঃস্বার্থভাবে করো। এটাই জীবনের পথ। এই জ্ঞান দ্বারা আমরা শিখি যে কর্ম করা আমাদের ধর্ম। নিজের কর্তব্যকে পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে পালন করা, ফল নিয়ে চিন্তা না করে, এটাই ঈশ্বরের প্রকৃত ভক্তি এবং গীতার বার্তা। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে সর্বোচ্চভাবে ভালোবাসে সে আমার ভক্তদের মধ্যে এই গীতার রহস্য বর্ণনা
বা বলবে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। এমন ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীতে আমার চেয়ে প্রিয় আর কেউ নেই এবং ভবিষ্যতেও তার মতো আর কেউ হবে না। যে ব্যক্তি বিশ্বাস এবং ভক্তি দ্বারা গীতা শাস্ত্র শোনে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। একজন মানুষ শুদ্ধ হয়ে আমার পরম ধাম প্রাপ্ত হয়। এটাই গীতার গুরুত্ব, যা কেবল শোনা এবং বোঝার মাধ্যমেই একজন মানুষকে শুদ্ধিকরণ এবং মোক্ষের দিকে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় যে ধর্ম, সত্য এবং ভক্তির পথে চলা জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই জ্ঞানে পৌঁছানো এবং এটিকে ভাগ করে নেওয়াও একটি বড় সেবা। বন্ধুরা, আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আর এমন তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও প্রেস করুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।